জিতলেই প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা হাসপাতালে। দিল্লি দখলের নয়া ঘোষণা কেজরির। আগেই মহিলাদের ভাতা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন আপ প্রধান। अच्छे अच्छे परिवारों के माँ बाप को, बुजुर्गों को तड़पते देखा है। माँ बाप को उनके बच्चों ने छोड़ दिया ऐसे। लेकिन आप चिंता मत करना, आपका ये बेटा अभी जिंदा है। रामायण में एक कहानी पढ़ते हैं ना, जब लक्ष्मण मूर्छित हुए थे तो हनुमान जी उनके लिए संजीवनी बूटी लेके आए थे। तो आज दिल्ली के बुजुर्गों के लिए मैं संजीवनी योजना का ऐलान करने जा रहा हूं कि 60 साल से ऊपर के हमारे जितने बुजुर्ग हैं, उन बुजुर्गों का पूरा इलाज फ्री करवाया जाएगा। इसके चुनाव के बाद हम योजना लेके आएंगे, योजना पारित करेंगे। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে নির্বাচন, জয়ের লক্ষ্যে এবার প্রবীণ নাগরিকদের জন্য বড় প্রতিশ্রুতি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। ক্ষমতায় ফিরলে দিল্লির হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ঘোষণা করলেন কেজরি। সঞ্জীবনী যোজনা প্রকল্পে স্বার্থোর্ধ্ব ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে। দিল্লি নির্বাচনে 70 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপ। নয়াদিল্লি আসনে লড়বেন খোদ আপ সুপ্রিমো। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশে প্রতিদ্বন্দ্বিতা করবেন কালাকাজি কেন্দ্রে। উল্লেখ্য, কেজরির বিরুদ্ধে নয়াদিল্লি আসনে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ সঞ্জীব দীক্ষিত। প্রবীণদের জন্য প্রকল্প ঘোষণা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরি বলেন, আপনাদের দেখভাল করা আমাদের কর্তব্য। আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করেছেন। এদিকে খয়রাতির রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক দেশে। অন্যদিকে নির্বাচনে জয় পেতে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই খয়রাতি। ইতিমধ্যে বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী বিধানসভা নির্বাচনে আপ জিতলে ভাতার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো। কেজরি ঘোষণা করেন, বিধানসভা নির্বাচনের পর তারা সরকার গড়লে মহিলাদের মাসিক 2100 টাকা দেওয়া হবে। এর সঙ্গে যোগ হলো প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।